বাবা বলছিলাম আমি কমার্স নিয়ে পড়বো না। বাহ, এইটা শোনার জন্যই তো আমি তোকে বলেছিলাম তুই কমার্স নে। আমি কখনো চাইনি তুই কমার্স নে, আমি জানতাম তুই সায়েন্স নিবি। তুই এসে বল যে বাবা আমি সায়েন্স নেবো। না বাবা, আমি আসলে আর্টস নেবো ভাবছিলাম। আচ্ছা আর্টস নিবি, আচ্ছা আচ্ছা বলবি তো, কিন্তু তোকে এটাও দেখতে হবে যে তুই সায়েন্স পড়তে পড়তে আর্টস পড়তে পারবি তো, একসাথে দুটো পড়তে পারবি তো, চাপ হয়ে যাবে না তো? কারণ আমরা তো আবার অন্য বাবা মার মতো নয় যে যেটা ছেলে চাইবে না সেটা গুছিয়ে দেবো। যার জন্য বলছি সায়েন্সের পাশাপাশি আর্টসটা পড়তে পারবি তো? না বাবা, আমি আর্টস নিয়েই পড়বো, সায়েন্স নেবো না। কি নেবো না? কি সায়েন্স নেবো না? এ আবার কি কথা? এটা তো কোনোদিন আমি ভাবিনি। তো পড়বেটা কে? তুই। তাহলে ভাবনাটা কার থাকার কথা? আমার। আরে এটা কি ধরনের যুক্তি? আই, তোকে এই জন্য বড় করেছি আমি যে বড় হয় বাবা যুক্তি ধরবি। আজকে যুক্তি হচ্ছিস, কালকে কি না কি ধরে নিবি। তুমিও তো ছোটবেলায় আর্টস নিয়েই পড়েছিলে, আমি শুনেছি। কে 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 বলেছে তোকে? কে বলেছে এই সত্যি কথাটা, সরি মিথ্যা কথাটা? আমাকে দাদু বলেছে। হ্যাঁ, লজ্জা হয় না দাদুর কাছে গিয়ে বাবা ছোটবেলার গল্প শুনতে? আমাকে আমাকে আর্টস নিতে হয়েছিল কারণ হচ্ছে আমার সময় সায়েন্স ছিল না, যার জন্য আমাকে আর্টস নিতে হয়েছিল। নাহলে আমার যে নাম্বার ছিল না, সায়েন্স আমাকে লুফে নিত। তোমার যে নাম্বার ছিল সেই নাম্বারে সায়েন্স পাওয়া যেত না। কে বলেছে? এটা দাদুর কাছ থেকে শুনেছিস না এই সত্যি কথাটা, সরি মিথ্যা কথাটা? আরে বাবা, আমার সায়েন্সে মাথা নেই, আমি নিলে ফেল করে যাবো। ফেল করে যাবো মানে কি? ফেল করে যাবো কি? এই শুনছো, বেলটা দিয়ে যাও তো, দেখছি তারপরে। ফেল করে যাবো? পড়াশোনা করলে কে ফেল করে রে? বিপিন দার ছেলে কি সুন্দর সায়েন্স নেবে বলেছে। তুই তোমার সাথে কথা বলাই বেকার, যাও তো আমি চললাম। হ্যাঁ তো কথা বলবি কি করে? কোনো তো যুক্তি নেই। এই শোন শোন, কোথায় আছিস শোন। আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। হ্যাঁ বিপিন দা বলুন। ও ছেলে সায়েন্স নেবে না বলছে? কোনো ব্যাপার না, ওরা যেটা চায়, ওরা যদি আর্টস নিতে যায় তাহলে আর্টস নেই, ওরা যেটা চায় সেটাই তো আমাদের করা উচিত।